আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখেন আজকে খুব সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে ৭টা বাজে সম্ভবত। আমি উঠেছি আরো অনেক আগে, একটু নিচে বাজারে গিয়েছিলাম। আমাদের এখানে খুব ভোরেই বাজার বসে বাসার নিচে। সেই বাজারটায় গিয়েছিলাম। এই তো দেখেন আপনাদের একটু আগে আমি আ কিছু শুকনা মরিচ দেখালাম। রাস্তায় রোদ দেওয়া, দেখেন কি একটা অবস্থা। নিচে গিয়েছিলাম, দেখলাম এই অবস্থা। মানে এটাই আবার গুঁড়ো করে পরবর্তীতে বিক্রি করবে। তাহলে বোঝেন বাইরের জিনিস কতটা মানে স্বাস্থ্যকর আমাদের জন্য। আমার আসলে বরাবরই এই বাইরের মসলা খাইতে বিরক্ত লাগে। কিন্তু কি করব, অনেক সময় পারি না কাজের ব্যস্ততায় বা রোদ দেওয়ার ঝামেলা আছে বিভিন্ন কারণে। এইজন্যে হয়ে ওঠে না। একবার করলে দেখা যায় যে আবার পরবর্তীতে কিনেই খেতে হচ্ছে। ব্যাপারটা খুব খারাপ লাগলো। যাই হোক, এই যে দেখেন আমি সবজিটা কাটাকাটি করলাম, যেহেতু আজকে একটু কাচকি মাছ চচ্চড়ি করব। আর মূলার শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মূলার শাকটাও কোটাকাটি করছি। আমি এগুলো সব রেডি করে রেখে যাচ্ছি। আমার ছেলের স্কুলে যেতে হবে। একটু পরেই ওর স্কুল আছে। এজন্য আরকি সবটা কাজ সেরে আমি যাব। সব গুছিয়ে রেখে যাব। এসে শুধু রান্না করব তাড়াতাড়ি। মাছটাও ধুয়ে রেখে দিলাম। এই তো এরপরে হাত ধুয়ে নিচ্ছি। এরপরে আবার দেখি চিংড়ি মাছগুলো বাছা হয়নি। আবার চিংড়ি মাছে হাত দিলাম। এই তো আমাদের মেয়েদের, যারা বিশেষ করে আমরা গৃহিণী, এই তো আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি। স্কুলে যাওয়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এসেই আমার ছেলের জন্য একটু বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম। সে বায়না করলো বিরিয়ানি খাবে। আর আমারও আজকে রান্নাটা যেহেতু ১টা বেজে গেছে, দেরি হয়ে গেল। আমার হাসব্যান্ড এখনো আসেনি বাসায়। এর জন্য ওকে বিরিয়ানিটি দিয়ে আমি রান্না বসাচ্ছি। এখানে এই যে রসুন কুচি আর শুকনা মরিচ তেলে দিলাম। এখন আমি মূলা শাকটা দিব আস্তে, আস্তে। পেঁয়াজ কুচি দিচ্ছি। একটু হালকা পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি চিংড়ি মাছ দিয়ে তারপরে শাকটা দিব। দেখেন, মানে এত তাড়াহুড়ায় আছি যে মরিচটা কেচি দিয়ে সরাসরি শাকের কড়াইতে দিচ্ছি কেটে, কেটে। এরপরে শাকটা চুলায় দিব, একটু লবণ দিয়ে দিলাম। এই শাকটা এত খেতে মজা লাগে। মূলার শাক আগে ছোটবেলায় খেতেই চাইতাম না। কিন্তু এখন আসলে মানুষের মনে হয় বয়সের সাথে স্বাদেরও অনেক চেঞ্জ হয়। আগে যেটা খেতে ভাল লাগতো না সেটা এখন শখ করে রান্না করে খাই। আমার আজকে একটু সময় নিয়ে আর অনেকটাই দেরি হয়ে গেছে এই মূলা শাক বাছতে আর কাটতে। এটা ঝুড়ি, ঝুড়ি করে কাটতে হয়। আমি আসলে এই শাকটা খুব বেশি কাটাকাটি করিনি, যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি আমার সাথেই থাকতো। আমার শাশুড়ি বরাবর সবসময় কেটে দিত। কিন্তু এখন তো সে দেশের বাড়িতে চলে গেছে। তারা আসলে শহরের জীবন ভালো লাগে না। বিশেষ করে করোনার পরে থেকে আমার আব্বু-আম্মুও খুব বলে যে আমরাও যদি চলে যেতে পারতাম। কিন্তু আমার আব্বু তো চাকরি করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আপনাদের সঙ্গে। এখন এই যে শাকটা নরম হবে, তারপরে আমি আবার একটু নেড়ে দিব। আর ওই পাশে শাক, মানে ২ টা চুলা যেহেতু, একটা চুলায় শাক দিয়ে এখন আমি আসলাম চচ্চড়িটা বসাতে, যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে। এই তো এখন আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে, যেহেতু আমি চচ্চড়ি রান্না করব, পেঁয়াজটা খুব বেশি নরমও করব না এবং খুব বেশি সময় নিয়ে কষাবো না মশলাটা। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্তই অপেক্ষা করব। আমি কিন্তু এই যে দেখেন আবারও কেচি দিয়ে কেটে, কেটে দিচ্ছি, কারণ আমার সময়ের খুব অভাব। মরিচটা কোনরকম আমি, মানে কোনরকম বলতে ভালোমতো ধুয়েই নিচ্ছি, কিন্তু কোনরকম কেটে আরকি দিচ্ছি। আর এখানে এই যে শাকটাও দেখেন কতটা পানি উঠে এসেছে। ওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো এরপরে একটু হলুদের গুঁড়া দিব। তারপরে সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়া দিব। আমি জিরা আর ধনিয়াটা সবসময় ব্লেন্ডারে গুঁড়া করে রাখি একসাথে। আর একটু শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচটা একটুও ঝাল না, এজন্য একটু বেশি করে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। এরপরে আস্তে, আস্তে সবজিগুলো দিয়ে দিব। যেহেতু কেটে রেখে গেছিলাম, তারপরও আমি একবার ধুয়ে নিয়েছি। কারণ বেগুন আর আলু দুটোই তো একটু কালো, কালো পানি বের হয় যতই ধুই। আর যেহেতু অনেকটা সময় আগে কেটে রেখে গেছি, তবে আমি ভিজিয়ে রেখে গেছিলাম পানিতে, যাতে করে এই সবজিগুলো কালো না হয়ে যায়। যদিও কাটার পরে যত কম সময়ে আরকি ধোয়া যায় সবজি তত ভালো। না হলে ভিটামিন আ নষ্ট হয় সবজির।
জানি, তবুও অনেক সময় অনেক কিছু করার থাকে না। এখন যদি আমি এসে কেটে রান্না করতে যাই, আমার অনেক সময় লাগবে। আবার আমি যদি রান্না করেও রেখে যেতে চাইতাম, তাও পারতাম না। কারণ সকালে নাস্তা করে বাচ্চাকে খাওয়ানো আর ঘরবাড়ি তো গোছানো আছেই। যাই হোক, আর বর্তমানে আমার বুয়াটাও নেই। যেহেতু আমি নতুন বাসা চেঞ্জ করছি, কাজের বুয়া রাখা হয়নি। এজন্য ব্যস্ততা অনেক বেশি আমার। আর একটু নতুন বাসা চেঞ্জ করার পর বুঝতেই পারেন যতই গোছাই, আর আমার আগের বাসাটার থেকে আমার একটু বুঝতে ভুল হয়, বাসাটা মানে একটু ছোট হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যেহেতু বাবা-মা চলে গেছে দেশের বাড়িতে, আর আমি অনেকটা মালপাতি পাঠিয়ে দিচ্ছি। কারণ আমার ওই বাসাটা অনেক বড় ছিল আর অনেক মালামাল ছিল। এত কিছু এখন তো আর আমাদের দরকার নেই। এইজন্য যাই হোক, এইজন্যই আমার সবকিছু একটু অগোছালো, তাড়াহুড়া লাগছে সবকিছুতেই। কিছু মনে করবেন না, অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু ডেইলি ব্লগ দেই, আর এখন আপনাদেরকে বন্ধু হিসেবে বানিয়ে নিয়েছি। আপনাদের সঙ্গে যত কথা আছে সব শেয়ার করি। একেক সময় মনে হয় যে আমি সবার সাথে কথা বলছি নিজের ফ্যামিলির মানুষের মতো। তবে আপনারাও তো আমার ফ্যামিলি, যেহেতু আপনারা আমার ফ্যামিলিতে এড হয়েছেন এবং আমার সবকিছু দেখছেন, আমার প্রতিদিনের কাজ-বাজ, ডেইলি লাইফস্টাইল। এই তো এরপরে আমি কাচ্চি মাছটা ধুয়ে, কাচ্চি মাছ আসলে যত ভালো মাছই হোক, মানে তাজা হোক, এটা একটু নরম হবেই ধুইতে গেলে। এই তো ধোয়ার পরে আমি হলুদ, মরিচ, লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম চচ্চড়ির উপরে। চচ্চড়িটা একটু নরম হয়ে এসেছে, পানি দিয়ে মাছটা দিয়ে আমি সমান করে বিছিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশ সময় নিয়ে এটা জাল হবে। পানিটা একদম শুকিয়ে নিব। আমার হাজবেন্ড একটু পোড়া পোড়া চচ্চড়ি খেতে পছন্দ করে। ওইদিকে ছেলেকে তো খেতে দিয়ে এসেছি, দেখেন অবস্থা। ও খাবারটা যে হাত দিয়ে খেতে দিচ্ছি, সে মাংস খাওয়া শেষ, ভাত খাওয়া শেষ। এই তো চচ্চড়ির উপর ধনেপাতাটা দিয়ে দিলাম, আর একটু চা খাবো এখন। অনেকটা টায়ার্ড লাগছিল, ভাত খেতে ইচ্ছা করছিল না, যেহেতু উম আমি একটু ভাতটা দেরি করেই খাই। আমি আসলে সকালে ওটস আর আহ মানে ডিম খাই। এরপরে ভাত খাই না। দুপুরের দিকে একটা রুটি বা অন্য কিছু খাই। এই তো এই চাটা নিয়ে নিছি, পাশে সবজি আর নিছিলাম। একটা রুটি খেয়ে চাটা খেয়েছি। আর এখন আমার ছেলে তো দুপুরে খেয়ে নিয়েছে, কিন্তু ওর রাতে খাবারটা রেডি করতে হবে। সে তো এই ছোট মাছ চচ্চড়ি খাবেই না। এজন্য ওর জন্য একটু চিকেন রান্না করে রাখছি। যা একবারেই রান্নাটা শেষ করলাম। আর দেখেন পাশে কিন্তু আমি ভাতও কাত করে রেখেছি। আহ ভাত যেহেতু হয়ে গেছে, মার গালতে দিছি। আর এখানে চিকেনটাও এই যে নতুন আলু দিয়ে শীতের, খেতে খুবই, আর এই আলুটা বগুড়ার আলু সম্ভবত বলে, লাল। আবার একটু নিচেও গিয়েছিলাম, দেখেন মাটির কতগুলো জিনিস, আর এই শাক আর রসুন এগুলো নিয়ে আবার উপরে উঠলাম। এগুলো একটু আসলে এনে রাখলাম, কারণ হচ্ছে কাল আবার রান্না করব। আমি যদি বেঁচে রাখি, এটা কিন্তু সরিষার শাক। আপনারা ভাবতে পারেন মূলা শাক রান্না করার পর আবার কেন মূলা শাক, এটা হচ্ছে সরিষা শাক। আর আজকে রান্না করেছি মূলা শাক। আর একটা শখ করে মাটির হাঁড়ি কিনলাম, এটা আসলে করার মতো তরকারি রান্না করার জন্য কিনেছি। আর এর সাথে ভাত রান্না করার জন্য একটা হাঁড়িও কিনেছি মাটির, সেটা অবশ্য আগেই কেনা হয়ে গেছে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর একটু ডাল, একটু বেগুন ভাজা করছি। মাংসটা আমাদের জন্য না, আমার ছেলেই খাবে, আর আমরা এই ডাল চচ্চড়ি বেগুন ভাজা দিয়ে খাবো। ভালো থাকবেন সবাই।